এইবারের যে বর্ষবরণের আয়োজন, সেই বর্ষবরণের আয়োজনকে কেন্দ্র করে যে মোটিভগুলি বানানো হচ্ছিল, সেখান থেকে ফেসিবাদের যে প্রতিকৃতি হিসাবে যে মোটিভটা ছিল সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে শান্তির প্রতীকী পায়রা যে মোটিভ, সেটাকেও পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা বলতে চাই যে এই মোটিভটা পুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন থাকা কথা ছিল, দরকার ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল নিশ্চয়ই, এবং সেই ঘাটতিটার সুযোগ নিয়েই আসলে এই কাজটা করতে পেরেছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই, অবিলম্বে এই কর্মকাণ্ডের সাথে কারা যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে, সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে, তদন্ত সাপেক্ষে সেই বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে, সেই দাবিটা আমরা জানাই। এটা তো একটা ফেস্টিভ, আমাদের নতুন বছর উদযাপন। আমার মনে হয় কি নতুন বছরে এইসব ঝামেলা, পলিটিক্যাল ইস্যুসগুলো আসলে আমাদের জন্য কাম্য না, ভালো লাগছে না জিনিসটা। ওইটা যদি না হতো হয়তো বা কালারফুল সব কিছু সুন্দর হতো, আমরা সুন্দরভাবে দেখতে পারতাম, এনজয় করতে পারতাম। বাট এখন এই যে একটু অসমাপ্ত, বাট মানে তারপরেও যে ওরা আবার নতুন করে করছে, এটা খুব অ্যাপ্রিসিয়েট করছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা বা অন্য যে নামেই এটা করা হোক না কেন, এটা আমার কাছে বা আমাদের সংগঠনের কাছে প্রধান কনসার্নের ব্যাপার না। আমাদের কাছে কনসার্নের ব্যাপার হচ্ছে একটা নাম মানে প্রেক্ষাপটের ভিত্তিতে কোনো একটা পরিপ্রেক্ষিতে চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে, কিন্তু সেই পরিবর্তনটা কেন হচ্ছে এবং কোন প্রক্রিয়ায় হচ্ছে, এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখছি প্রশাসন কিন্তু এই প্রশ্নগুলো যখন উঠছে বারবার, তখন কিন্তু প্রশাসন কোনো যৌক্তিক এবং সদুত্তর কিন্তু দিতে পারছে না তারা কেন এই নামটা পরিবর্তন করছে। এবং আমরা দেখছি সেই প্রক্রিয়াটা যদি আমরা দেখি যে প্রশাসন কিন্তু ছাত্রদের সাথে বা শিক্ষকদের সাথে বা আরও অন্যান্য অংশীজন, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলি সহ আরও অন্য সকল অংশীজনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, মতামতের ভিত্তিতে যে এই কাজটা করেছে তা কিন্তু না। তাহলে আমরা দেখলাম যে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং এখানে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন অর্গান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিভিন্ন ধরনের হস্তক্ষেপ আছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখেছি বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও একটা উষ্মা প্রকাশ করছে, ক্ষোভ প্রকাশ করছে। বিগত যে পয়লা বৈশাখটি ছিল আমাদের জন্য ফ্যাসিস্টের আমলে আমার জন্য আসলে খুবই দুঃখজনকভাবে ছিল। সেই শোভাযাত্রাটা ছিল মঙ্গল শোভাযাত্রা বলতে আমরা যেটা বুঝি সেটা ছিল একটা নির্দিষ্ট একটা গোষ্ঠীর শোভাযাত্রা। যে বর্তমানে যে নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের বাঙালি সাংস্কৃতিকভাবে এবং কি এই আমাদের সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে আমি মনে করি এই আনন্দ শোভাযাত্রাটা সকল ধর্ম দেখেই এই শোভাযাত্রাটা আমরা আনন্দ উৎসবেই আমরা পালন করবো ইনশাল্লাহ। এবং কি গত আমলে যে আপনার যে পয়লা বৈশাখ আমরা পালন করেছি, তো একক গোষ্ঠী সুবিধা এই আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা তারা নিয়েছে। সুতরাং নতুন আমরা 2025 সালে নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে এই আপনার পয়লা বৈশাখটা আমরা উদযাপন করতে পারবো বলে আমি মনে করি। আমরা খুবই আনন্দিত হতাম আমাদের আনন্দ শোভাযাত্রায় যদি ফ্যাসিবাদের প্রতীক হিসাবে শেখ হাসিনার যে একটা ফ্যাসিবাদের প্রতীক ছিল সেটা যদি আমাদের সবার জনসম্মুখে এটা থাকতো, বৃদ্ধ তরুণ যুবক বয়সে সবাই এই জিনিসটা দেখতে পারতো। সাংস্কৃতিক চর্চা হিসাবে নতুনভাবে ফ্যাসিবাদের একটা এটা উন্মোচন হতো। কিন্তু আসলে যারা এটা পুড়িয়েছে আমি মনে করি এটা সম্পূর্ণভাবে ষড়যন্ত্রভাবে এই কাজটা করেছে। সুতরাং আমরা বাঙালিভাবে আমরা যেটা বিশ্বাস করি যে আগামীতে কিংবা সামনের সারিতে কেউ যদি ফ্যাসিবাদ হয়ে উঠতে চায়, বাঙালি সাংস্কৃতিক হিসাবে এই সংস্কৃতিতে এবং কি এই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনকে যেহেতু আনন্দ শোভাযাত্রা হয়েছে, তো ফ্যাসিবাদী এই প্রতীকটা থাকলে আমাদের মতে সবচেয়ে বেটার হতো। কিন্তু যেহেতু এটা আপাতত নাই, আমরা বিশ্বাস করি যে আগামীতে আমরা বাংলাদেশে কেউ ফ্যাসিবাদ হয়ে উঠতে চাইলে এই আনন্দ শোভাযাত্রা এইভাবে ফ্যাসিবাদী প্রতীক হিসাবে এটা কাজে লাগবে।